আমি চলেছি তোমাদের সামনে ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে ত্রিকোণ কালীবাড়ি মন্দির, ত্রিকোণ পুকুর যেটাকে বলা হয়। তো এখানে মায়ের কিছু মাহাত্ম্য আছে। হ্যালো বন্ধুরা, তো চলেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে ত্রিকোণ কালীবাড়ি মন্দির। এটা হচ্ছে তোমার তিনকোণিয়া বাস স্ট্যান্ড, যেখানে স্টেশন থেকে তোমার তিনকোণিয়া বাস স্ট্যান্ডে নামলেই তোমার হবে। তো এখানে এসে এই সামনেই পড়ছে তোমার ত্রিকোণ কালী মন্দির। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে তোমার মায়ের মন্দির। তো এই হচ্ছে তোমার মন্দিরের ভিতরের গেট। তো গেট দিয়ে প্রবেশ করছি। সামনে তোমার জুতো রাখার জায়গা আছে, তো এখানে তোমরা জুতো খুলে নিতে পারো। তো এখান থেকে তোমার সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। তো এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। এবং সামনেই হচ্ছে একটা শিব মন্দির আছে। তো এটাই হচ্ছে মায়ের মন্দির। ভিতরে হচ্ছে তোমার মা আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটি হচ্ছে মায়ের চাতাল, সামনে ঝাল লাইট জ্বলছে, খুবই সুন্দর। সামনে একটি শিবের মন্দির আছে, আপনারা বলুন হর হর মহাদেব। মায়ের মূর্তিটি দেখুন আপনারা, কত সুন্দর রূপে মা সেজে আছে। আচ্ছা দাদা, তো আমি আপনার মায়ের মন্দিরে গিয়ে বা বিভিন্ন ঐতিহাসিক স্থানের ভিডিও বানিয়ে থাকি, ঠিক আছে? তো আপনি যদি এই মায়ের মন্দির মানে কখন প্রতিষ্ঠা করা হয়েছিল যদি একটু বলেন। আমাদের এখানে আগে তিনকোণিয়াতে একটা মানে পুকুর ছিল। আচ্ছা, সেইটা তিন কোণ ছিল। আচ্ছা তা সেই জন্যে আমাদের এখানে আগে পাশে এবং তালের পাতা ছামড়ি দিয়ে এখানে মন্দির করা হয়। আচ্ছা সেই থেকে মায়ের পুজো হয়ে আসে। এবার আস্তে আস্তে ভক্তদের সমাগম হয় বেশি, সেই থেকেই ভক্তরা সবাই মিলে মন্দিরটা মায়ের প্রতিষ্ঠা করে। আচ্ছা। এই মন্দিরটা প্রায় 100 বছরের পুরনো। আর এখানে বলতে গেলে মায়ের পুজো আজা হয়, ভক্তের সমাগম হয়, প্রত্যেক অমাবস্যায় পুজো হয় এবং প্রত্যেক পূর্ণিমাতে পুজো হয়। মায়ের নিত্য ভোগ হয় প্রত্যেক দিন এবং প্রত্যেক অমাবস্যাতে এখানে কুপন কেটে ভোগের ব্যবস্থা আছে। এবং মায়ের মহিমা বলতে গেলে এখানে অনেকে মায়ের কাছে মানত করে, সেগুলো কি পূর্ণ হয়? সেগুলো মায়ের কাছে পূর্ণ হয়। এবং ওই জন্যেই এখানে তিনকোণিয়া মায়ের এত মন্দিরের নামটা। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো আমি আপনার লোকমুখে শুনেছি, শুনে আমি এখানে এসেছি। মানে আমার মানে কয়েকজন বন্ধু এখান থেকে ভিডিও বানিয়ে গেছে, তো সেই মুখে শুনেই আমি আপনার এখানে এসেছি মায়ের ভিডিও বানানোর জন্য। আচ্ছা, ঠিক আছে। যেটা বিষয় সেটা হচ্ছে ধরুন, তাহলে এখানে বলছেন আপনি মানে যে যা মানসিক করেন মায়ের কাছে সব কিছুই পূর্ণ হয়। সবার। আচ্ছা, আর মায়ের মানে প্রতিদিনই কি ভোগ দেওয়া হয়? আর প্রত্যেক দিনই মায়ের নিত্য ভোগ হয়। নিত্য ভোগ হয়। আচ্ছা, কেউ যদি ধরুন ভোগ খেতে চায় তাহলে কি তাকে আগে থেকে বলতে হবে? তাকে আগে রাখতে বলতে হবে। আচ্ছা, আর ভোগের মানে দক্ষিণা স্বরূপ কত নেওয়া হয় তাকে? ওটা 151 টাকা করে নেওয়া হয়। 151 টাকা। আচ্ছা, আর সকালবেলায় মন্দির খোলার টাইম? আর সকালবেলায় মন্দির খোলার টাইম হচ্ছে 6টা, আচ্ছা, একদম 8:30 পর্যন্ত। তোমার বিকাল 4টে, 12:30টায় বন্ধ হয়ে যায়। 12:30টায় বন্ধ হয়ে যায়। আর তোমার বিকাল 4টে থেকে একদম 8:30 পর্যন্ত। 8:30 পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, আর আপনার হচ্ছে যে তাহলে এই মায়ের মন্দিরটা 100 থেকে 150 বছরকার পুরনো বলছে, হ্যাঁ, তাই তো? মানে অনেক বছর বলতে গেলে একটা ঐতিহাসিক মানে মন্দির এটা। হ্যাঁ। আচ্ছা, আর আপনার এই মন্দির মানে কে করেছে প্রতিষ্ঠা? প্রতিষ্ঠা করেছে বলতে সব ভক্তরাই করেছে। সব ভক্তরা প্রতিষ্ঠা করেছে। হ্যাঁ। আচ্ছা, আর মানে মায়ের এখানে ধরুন মানসিক করলে মানে যে যা প্রার্থনা করে সেটাই পূরণ হয়, বা সেরকম অনুযায়ী ভক্তরা মাকে সেটা দিয়ে থাকে, হ্যাঁ, তাই তো?
আচ্ছা, তা বলুন আপনার নামটা কি আছে? আমার নাম হচ্ছে শঙ্কর মুখার্জি। শঙ্কর মুখার্জি। আচ্ছা, মানে আপনি এখানেই পুজো করেন? আচ্ছা, তাহলে ওই তিকোন পুকুরের নাম অনুসারে এখানে মায়ের নামকরণ করা হয়েছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ আচ্ছা, আর এখানে শিব ঠাকুরও আছে এখানে? হ্যাঁ, বাবার মন্দিরে আছে। আচ্ছা, তো এই শিবরাত্রির সময় নীল উপোসের সময় পুজো হয়, পুজো হয়? ভোগেরও ব্যবস্থা আছে। আচ্ছা, শিবরাত্রি। শিবরাত্রিতে ভোগেরও ব্যবস্থা আছে। আর আপনার নীলের উপোসের সময় এখানে সবাই পুজো দেয় বা জল ঢালে, তাই তো?